নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হেভেনলি উইথ প্রাপ্তি। আমার আজকের রেসিপি কণিকা ভোগ। রথযাত্রা তো প্রায় এসেই গেল, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব জগন্নাথ দেবের 56 ভোগের অন্যতম মহাপ্রসাদ কণিকা ভোগের রেসিপি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যায় কিভাবে বাড়িতে আমরা এই সুস্বাদু মহাপ্রসাদ বানিয়ে নিতে পারি। এর জন্য আমি এখানে 3 কাপ মতো বাসমতি চাল ধুয়ে জল ছড়িয়ে রেখেছি। নিয়ে নিয়েছি 4 চা চামচ মতো ছোলার ডাল, ভিজিয়ে নিয়েছি সারা রাত ধরে, আর নিয়েছি কাজু কিশমিশ। এছাড়া লাগবে 1 চা চামচ পরিমাণ জায়ফল জয়িত্রী গুঁড়ো, 1 চা চামচ দারচিনি গুঁড়ো আর 2টো তেজপাতা। এবারে ননস্টিকের একটা পাত্রে আমি 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। এখন ঘি গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো তেজপাতা, 3টে থেতো করে নেওয়া এলাচ, আর দিয়ে দেব 4 থেকে 5টা লবঙ্গ। সবকিছু দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো আমি হালকা থেকে মাঝারি আঁচে একটু নাড়াচাড়া করে নেব। এবার ওতে দিয়ে দেব কাজু বাদাম এবং কিশমিশ। কাজু বাদাম এবং কিশমিশকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি বাদাম এবং কিশমিশটাকে তুলে নেব। এবারে ওতে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা বাসমতি চালটাকে। আমি বাসমতি চালটা 2 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা বাসমতি চাল ছাড়াও গোবিন্দভোগ চাল কিন্তু ব্যবহার করতে পারেন। পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু কৃষ্ণভোগ চাল ব্যবহার করা হয় এই মহাভোগটি তৈরি করার জন্য। চালটাকে ঘিয়ের সাথে খানিক নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব 4 চা চামচ পরিমাণে ছোলার ডাল। আমি এখানে ছোলার ডালটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে অন্তত 1.5 থেকে 1 ঘন্টা মতো কিন্তু ভিজিয়ে রাখবেন, না হলে কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লেগে যাবে। এখন আমি ওতে দিয়ে দেব 6 কাপ পরিমাণে জল। যে কাপ মেপে চালটা নিয়েছেন সেই কাপে মেপেই কিন্তু জলটা দেবেন, এবং জল এবং চালের রেশিও হবে 1:2। অর্থাৎ চাল যদি 1 কাপ মতো নেন তাহলে জল দেবেন 2 কাপ। অর্থাৎ যে পরিমাণ চাল দেবেন তার দ্বিগুণ পরিমাণ কিন্তু জল দিতে হবে। এখন ওতে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব চালের সাথে। এখন পাত্রটিকে ঢেকে 5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নেব। দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এবং আমাদের চাল কিন্তু প্রায় 50% মতো তৈরি হয়ে গেছে।
আমি এখানে একটা চাল আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন চালটা মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে এই সময় আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদাম এবং কিশমিশ। সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে দারচিনি গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জায়ফল জয়িত্রী গুঁড়ো এবং দিয়ে দেব পরিমাণ মতো চিনি। জগন্নাথ দেবের মন্দিরে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করা হয়ে থাকে, তবে আপনারা কিন্তু ঘরে বানানোর জন্য চিনিও দিতে পারেন। এবারে সবকিছুকে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। আবারও খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। আমি 1 থেকে 1.5 মিনিট পর ঢাকাটা খুলে ওতে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে ঝালের জন্য লঙ্কা ব্যবহার করা হয় না, সেখানে কিন্তু কালো গোলমরিচের গুঁড়োই কিন্তু ব্যবহৃত হয় ঝালের জন্য। দেখুন আমাদের ভোগের রান্না কিন্তু অনেকটাই হয়ে এসছে এবং চালটা কিন্তু বেশ সুন্দর ঝরঝরে হয়েছে। আমি একটা চাল নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন চালটা কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবারে উপর থেকে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ঘি। তাহলেই কিন্তু আমাদের আজকে জগন্নাথ দেবকে নিবেদন করার জন্য কণিকা ভোগ একদম প্রস্তুত। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত এবং যারা পুরনো বন্ধু তারা এতদিন পর্যন্ত আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। জগন্নাথ দেবকে ভোগ নিবেদনের জন্য আমি ওপরে তুলসী পাতা দিয়ে তাকে ভোগ নিবেদন করব। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।